আর এদিকে হনুমানের হানায় জেরবার চাষিরা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ঘটনা। হনুমানের হাত থেকেই ফসল বাঁচাতে বিঘার পর বিঘা জমি উঁচু জাল দিয়ে ঘিরেছে চাষিরা। হনুমানের আতঙ্কে শীতকালীন সবজি চাষে আতঙ্ক। হনুমানের হামলায় ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। নবকুমার রয়েছে প্রতিনিধি। নবকুমার, এই হনুমানদের আতঙ্কে ইতিমধ্যেই আমরা জানি যে সেখানকার কৃষকরা বাড়তি সতর্ক এবং ব্যবস্থা নিচ্ছে, কিন্তু বন দপ্তরের আধিকারিকরা তাদেরকে উদ্ধার করতে কি ব্যবস্থা নিয়েছে? দেখো প্রিয়াঙ্কা, এই যে পূর্বস্থলীর যে 1 নম্বর ব্লক, এইখানে পুরো বিস্তীর্ণ এলাকায় সবজি চাষ হয় এবং সেই সবজির ভান্ডার বলা যেতে পারে পূর্ব বর্ধমানের। সেই সবজি এলাকাতে দেখা যাচ্ছে এমনি চাষিরা প্রাকৃতিক কারণে এবং যেভাবে সারের দাম বেড়েছে বস্তা প্রতি 150 টাকা, তারা এমনিতেই চাষ বন্ধ করে দেওয়ার জোগাড় কোনো মতে যে চাষ করছে, সেখানে দেখা যাচ্ছে প্রায় শয়ে এক এক দল বেঁধে 20-30টা করে হনুমান এসে পুরোপুরি সবজির ক্ষেত ফাঁকা করে দিচ্ছে। সেই আতঙ্কে তারা রীতিমতন জাল 6 ফুট 8 ফুট করে ঘিরে দিয়েছে, যাদের সামর্থ্য নেই তারা ফাঁকা রেখে দিয়েছে জমি। এমন অবস্থায় তার বন দপ্তর যারা আছে আধিকারিকরা তারা সমস্ত বিষয়টাকেই দেখছে, কিন্তু সবাই যে কখন কোন সময় যে কোন জায়গায় অ্যাটাক করবে তার নিরীহ চিত্র কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু বিষয়টা হলো যে এই সমস্ত কারণবশত যে চাষিরা চলছে, তার মধ্যে এই হনুমানের নতুন করে যে আক্রমণ, তাতে জেরবার হয়ে পড়েছে প্রিয়াঙ্কা। বেশ, চাল দিয়েছেন কেন? হনুমানের জন্য। কি করো? হনুমান খেয়ে শেষ করে দেয় তো ফসল। হ্যাঁ, চালান শেষ করে দেবে, এ পড়লে আর কি কিচ্ছু লাগবে না। এখন তো দেখা যাচ্ছে দেখি তো বাগানে সব থাকবে, এলাকার এই অবস্থা। কিছু জমিতে দেখি চাষ হয়নি, চাষ হয়নি হনুমানের জন্য, আর কি কেউ চাষ হয়নি। সব মাঠ মাঠ সব জাল দেখানে শুধু হনুমানের জন্য। উৎপাদ মানে বিশাল, খেয়ে শেষ করে দেয়, একসঙ্গে 25-30টা করে আসে। চাষে তো লস আমাদের।